আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব নুডলস রেসিপি, অর্থাৎ বাচ্চাদের জন্য যে নুডলসটা ডিম নুডলস করা হয় সেই নুডলস রেসিপিটা একেবারে গ্রাম্য পরিবেশে, গ্রামে মাটির চুলায় কীভাবে নুডলস তৈরি করা যায়। হয়তো অনেকেই হয়তো শহরের চাকচিক্যভাবে আমরা নুডলস তৈরি করি গ্যাসের চুলায় দেখার সৌন্দর্যের জন্য। তো আমি আজকে একেবারেই গ্রামের পরিবেশে কীভাবে নুডলস তৈরি করতে সেটা দেখাবো। এটা হচ্ছে গ্রামের চুলা, লাকড়ির চুলা, মাটির চুলা আর কি। এই চুলায় রান্না হচ্ছে, পানি গরম হচ্ছে, পানি ফোটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, পানি ফোটানোর চেষ্টা করা হচ্ছে। এই জন্য একটু সময় লাগবে, সেই সময়টা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। এর পরবর্তী সময়ে আমরা বাকি কাজগুলো করব। পানি ফুটছে, লাকড়ির আগুন অর্থাৎ পাতা বা লাকড়ি দিয়ে যে আগুনগুলি তৈরি করা হয় বা জাল দেওয়া হয় বা আগুন তৈরি করা হয়, হিট দেওয়া হয়, সেই লাকড়ি দেওয়া হচ্ছে বা পাতা দেওয়া হচ্ছে। পানি অলরেডি ফুটতে শুরু করেছে। পানি ফুটার পরে একটু নর্মাল হলেও চলবে, না হলেও চলবে, একটু সময় নিয়ে, অর্থাৎ আমি এখন নুডলসের প্যাকেটটা কেটে নিচ্ছি। কেটে তারপর হচ্ছে আমি এই গরম পানিতে নুডলসগুলি দিয়ে দেব। এবার আমি নুডলসগুলি গরম পানিতে ছেড়ে দিলাম এবং অনলি 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে এগুলিকে একটু নরম করে নেব। এবার মোটামুটি নরম হয়ে গেছে। এরকম হওয়ার পরে আমরা নামিয়ে নিয়ে আসবো এবং ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দেবো, অর্থাৎ ছাঁকনির উপরে, ফিল্টারের উপরে। ফিল্টার বলতে যেটাকে আমরা দুধ ছাঁকনি বলি বা এরকম দুধ ছাঁকনি দিয়ে এভাবে রাখবো। তো এভাবে ফুটিয়ে আমরা সিদ্ধ করে নিচ্ছি, খুব অল্প সময়, খুব বেশি না, অল্প সময় সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি রেখে দিচ্ছি এবং এবার আমি তেল দিয়ে নিলাম। আপনি চাইলে সয়াবিন তেল, সরিষার তেল বা বাটার অয়েল ইউজ করতে পারেন। আমি সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেল একটু গরম হওয়ার পর আমি যে কাজটা করব, পেঁয়াজ, কুচি পেঁয়াজ, এগুলো আমি ভেজে নেব। আমি যেহেতু আমার বাচ্চাদের জন্য নুডলস তৈরি করবো, সেক্ষেত্রে ঝাল দেব না। তো আপনি চাইলে ঝালও ব্যবহার করতে পারেন, চাইলে এখানে সবজি ব্যবহার করতে পারেন, গাজর, টমেটো, আদার্স অনেক সবজি আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। আপনার রুচি অনুযায়ী আপনি এটা ব্যবহার করবেন। এবার পেঁয়াজগুলিকে একটু ভেজে তারপরে আমি ডিম দিয়ে দিব। তো ডিমটা একেবারে দেশি ডিম, ছোটো ছোটো, এই জন্য 2টা ডিম দিচ্ছি। আপনি চাইলে বাড়াতেও পারেন, আবার ডিমের পরিমাণ চাইলে কমাতেও পারেন। যেহেতু পুষ্টিগুণের জন্য এগুলি হচ্ছে করা, সেক্ষেত্রে আপনি আপনার চাহিদা অনুযায়ী ডিম আপনি বেশিও দিতে পারেন, চাইলে আরও কমও দিতে পারেন। আপনার রুচির উপর নির্ভর করবে, কতটা পুষ্টি আপনার বাচ্চাকে দিচ্ছেন তার উপর নির্ভর করবে। ডিমগুলি ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচির সাথে ডিমগুলি ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। যেভাবে ডিম ভাজি করা হয় ঠিক ওইভাবে ফুললি ভেজে নেওয়ার দরকার নাই, যেহেতু বাচ্চাদের জন্য খাবার, একটু সফট হলে ভালো হয়। তো এভাবে লেড়ে ডিমগুলিকে ভেঙে দিয়ে এবং সুন্দর করে মোটামুটি ভেজে নেওয়া হচ্ছে। এরপরে আমি ছাঁকনি থেকে সেই নুডলসগুলি যেগুলি সিদ্ধ করা হয়েছিল, ছাঁকনিতে যেগুলি রাখা হয়েছিল, সেগুলি দিয়ে দিলাম এবং আলতো করে নেড়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ তা না হলে নুডলসগুলি ডিমের সাথে ভালোভাবে মিশবে না, আলাদা আলাদা থেকে যাবে। নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আপনি চাইলে এক্সট্রা মশলা ইউজ করতে পারেন, তবে বাচ্চাদের জন্য যেহেতু নর্মাল মশলা ইউজ করা ভালো। আপনি চাইলে আপনি আপনার স্বাদ মতো সবজি
ব্যবহার করতে পারেন, চাইলে গাজর দিতে পারেন, চাইলে দু এক পিস কুচি কুচি করে আলু কেটে দিতে পারেন। আর যদি আপনার ইচ্ছা না হয় তাহলে আপনি এভাবে রান্না করতে পারেন। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে মোটামুটি মিশে গেলে তারপর আপনাকে নামিয়ে নিতে হবে। প্রায় হয়ে এসেছে নুডলসটা, একটু অপেক্ষা করতে হবে আর একটু। তো আমি আর একটু জাল দিয়ে নিচ্ছি এবং নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে জালের আঁচটা কমিয়ে দিয়ে, বেশি আঁচ দিলে অর্থাৎ জালের পরিমাণটা, তাপটা বেশি দিলে লেগে যাবে। তো এই জন্য একটু আঁচ কমিয়ে দিয়ে বেশি করে লাড়াচাড়া করতে হবে এবং মশলাটা মিশিয়ে দিতে হবে। যেহেতু বাচ্চাদের জন্য নুডলস করা, সেই জন্য যতটা সম্ভব হার্ড যে মশলাগুলি আছে বা অতিরিক্ত তেল, এটা অ্যাভয়েড করাই ভালো। আমি অবশ্যই অ্যাভয়েড করেছি, চাইলে আপনি করতে পারেন, আপনি চাইলে বাড়িও দিতে পারেন। হয়ে গেল গরম গরম নুডলস। আমার কাছে দেখতে খুব ভালোই লাগছে, হয়তো বা অতটা অ্যাট্রাকশন না হলেও মোটামুটি ভালো। তো আপনি চাইলে বাচ্চাদের জন্য এভাবে নুডলস তৈরি করতে পারেন এবং বাচ্চা যে সন্ধ্যাকালীন বা সকালে অনেক সময় খেতে চায় না, সেই হিসেবে আপনি এই খাবারটা ব্যবহার করতে পারেন এবং ভালো একটা রেসিপি। আপনি চাইলে বাচ্চাদের জন্য এটা ব্যবহার করতে পারবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।